শীতকালে তো বাজারে ফুলকপির ছড়াছড়ি, আর এই ফুলকপির এই কচি পাতাগুলোর কিন্তু পাতা বাটার রেসিপি আজকে আমি নিয়ে এসেছি। দারুণ টেস্টি একটা রেসিপি। তার জন্য ফুলকপির কচি কচি পাতাগুলোকে নিয়ে আমি এরকম কুচিয়ে নিয়েছি। একটা ছোট্ট পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা, 10-12টা আমি রসুন রেখেছি, আর একটু কালো জিরে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে হাফ করে রেখেছি। এই মোটামুটি দিয়ে আমার বাটাটা হয়ে যাবে। প্রথমেই আগে পাতাগুলোকে আমাকে সেদ্ধ করতে হবে, একটু ভাপিয়ে নিতে হবে। তো তার জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে এই পাতাগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু পাতাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দেব। দিয়ে বেশ সুন্দর একটু ভিজে গেলে তার মধ্যে আমি কিন্তু নুন দিয়ে দেবো। আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে তাতে কি হবে, পাতার যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে, এবং পাতাটা, ফুলকপির পাতা একটু শক্ত হয়, তো একটু বেশ নরম হয়ে যাবে। বেশ 4-5 মিনিট মতো আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি। নিয়ে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। তাতে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা যে যার নিজের মতো দেবে। এটা আমি 4টে কাঁচা লঙ্কা দেখো ভেঙে দিলাম। এবার তার মধ্যে আমি যে রসুন কোয়াগুলো রেখেছিলাম 10-12টা, সেটা দিয়ে দিলাম। যে ছোট্ট পেঁয়াজ কুচোটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচোটাও দিয়ে দিলাম। এই সমস্ত কিছু দিয়ে আমার 1 চামচ মতো জল দিতে হয়েছে। তাই দিয়ে দেখো আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। এইবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। দিয়ে তাতে বড় 1 চামচ আমি সর্ষের তেল দিলাম। তেলটা সুন্দর করে গরম হলে ওই কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন যাবে। প্রথমেই শুকনো লঙ্কাটা দিলাম, একটু ভেজে নিয়ে তার মধ্যে কালো জিরেটা দিয়ে এবার ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি। বেশ সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে যে পেস্টটা আমি করে রাখলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে কিন্তু আমাকে গ্যাস একদম মিডিয়াম থেকে স্লো হবে, কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে। কিছুক্ষণ নাড়াবো, কিছুক্ষণ একটু বন্ধ হবে নাড়ানো, তারপরে আবার সমানে কিন্তু নাড়াতে হবে যেন নিচে লেগে না যায়। আমি তার মধ্যে আমার নুন দিয়ে পাতা সেদ্ধ করা ছিল, সেই বুঝে নুন দেবে। অল্প একটু 1/2 চামচ থেকেও কম নুন দিলাম, আর আমি 1/2 চামচ মতো চিনি দিলাম। এই সমস্ত দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে সমানে কিন্তু আমি নাড়িয়ে যাচ্ছি, গ্যাস কিন্তু বাড়ানো যাবে না। এরম করতে করতে দেখো আমার প্রায় 5-7 মিনিট পরে আমার কিন্তু এরম শুকিয়ে এসছে, জলটা পুরো মরে গেছে। এরম তাও এখনও কিন্তু আছে। এখনও যতক্ষণ না কড়াইয়ের থেকে ছেড়ে আসবে ততক্ষণ সমানে কিন্তু নাড়িয়ে যেতে হবে। দেখো সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে পেস্টটা। আমার সুন্দর পাতা বাটাটা রেডি হয়ে গেছে। আমি দেখো এক জায়গায় জড়ো হয়ে জমাট বেঁধে যাচ্ছে। এইবার বুঝতে হবে যে পাতা বাটাটা হয়ে গেছে। এইবার আমি একটা সার্ভিং প্লেটে এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে দিয়েছি। প্রথম পাতে গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে এত অপূর্ব লাগে, মনে হয় পুরো ভাত এই দিয়েই খেয়ে নিই। এইভাবে ফুলকপির কচি পাতা দিয়ে বাটা করে খেয়ে দেখো, আর কত ভালো লাগে তাহলেই তোমরা বুঝতে পারবে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্না তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে চলি, টাটা।